যেইটুকু ম্যাচিওর হলে, যেইটুকু যোগ্য হলে আমরা দেশের বাহির থেকে একজন মেধা সম্পদকে এনে এখানে ইউটিলাইজ করতে পারছি। আবার অ্যাট দ্য সেম টাইম আমি আমাদের শিক্ষকদেরকে, আমাদের লোকাল টিচারদেরকে দেশের বাইরে পাঠিয়ে সেই রকম হিউম্যান রিসোর্সে পরিণত করে তাদেরকে এনে কাজে লাগাতে পারছি। এই কোনো দিক থেকেই আসলে এখনো পর্যন্ত আমরা সেরকমভাবে টুকিটাকি কিছু কাজ হচ্ছে, কিন্তু সেরকমভাবে হোলিস্টিক অ্যাপ্রোচে যেভাবে কাজ হওয়া উচিত সেটা হচ্ছে না। গতকালকে আমি আমার মেয়ের বয়স 14 বছর, আমি গতকালকে কথা বলছিলাম যে তুমি একটু খুঁজে বের করো, তাকে একটা কাজ দিচ্ছিলাম উইকেন্ডে, যে তোমার সাথে রিসেন্টলি আমরা যে মেয়েটাকে দেখেছি সারা পৃথিবীব্যাপী যে আলোচিত হয়েছে, সমালোচিতও হয়েছে বিভিন্ন কারণে, গ্রেটা থুনবার্গ। আমি বলছিলাম ডাইনিং টেবিলে নিয়ে রাখতে বলতে আমার অনেকবার বলতে হয়, আর সে পৃথিবীর এক মাথা থেকে আরেক মাথায় চলে গিয়েছে, কতগুলো মানুষকে লিড করে, কত বড় একটা কজকে, একটা উদ্যোগকে সামনে রেখে। এই যে এই কনসেপ্টগুলোর আনা নেওয়া, মেধাগুলোকে ট্রান্সফার করা এবং একটা গ্লোবাল পার্সপেক্টিভ থেকে মানব সম্পদকে নিয়ে কাজ করা, সেই জায়গাটাতে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় এখনো অনেক কাজের স্কোপ আছে। বিশেষ করে 24-এর গণঅভ্যুত্থানের পরে নিয়ে নতুনভাবে ভাবছি, সেহেতু এটা নিয়েও নতুনভাবে অনেকগুলো ভাবার খোরাক আছে, আমরা সেভাবে চিন্তা করব। এখানে এটা যে শুধু একটা নীতি নির্ধারণী সংলাপ, আজকের সংলাপটাকে যদি চিন্তা করি ব্যাপারটা সেটা না। এটা আসলে এটাকে আমি আমার মতে আমি বলতে চাই এটা একটা সেলফ ডিসকাভারি সংলাপ হতে পারে, আত্ম অনুসন্ধান, তাই না? আমরা রিসার্চ করব, আমরা আরো গবেষণা করব যে মানব সম্পদগুলো নিয়ে আমরা কিভাবে প্রবাসীদের সাথে আমাদের একটা সংযোগ স্থাপন করতে পারি এবং সেইভাবে কিভাবে আমাদের শিক্ষা ব্যবস্থার স্ট্যান্ডার্ডাইজেশন বা আধুনিকায়ন আমরা করতে পারি। বাংলাদেশের জন্য একটা সব সময়ের জন্য একটা হতাশার শব্দ হচ্ছে, একটা হতাশার টার্ম হচ্ছে ব্রেন ড্রেইন। সবসময় আমাদের যেটা হয়, আমাদের যারা মেধাবী ছেলেপেলেরা আছে তারা বিদেশি ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনা করতে পছন্দ করে, তারা সেখানে পড়াশোনা করতে চলে যায় এবং আনফর্চুনেটলি এদের একটা বড় সংখ্যক স্টুডেন্টদেরকে আমরা ফেরত পাই না। তারা যখন স্কলার হয়ে যায় তখন তারা হয়তো বিদেশি কোনো একটা প্রতিষ্ঠানে কাজ করছে, তারা দেশের জন্য বা দেশের কোনো প্রতিষ্ঠানের জন্য কাজ করতে খুব বেশি উৎসাহী হয় না। এটা ব্যতিক্রম আছে, কিন্তু জেনারেলি সাধারণভাবে এটাই হচ্ছে অরিজিনাল পিকচারটা। তো এইটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই, এটাকে যদি আমরা এই সিচুয়েশনটাকে যদি আমরা ইমপ্রুভ করতে চাই, আমাদের বিদেশি যারা প্রবাসী যারা মেধাবী জনশক্তি আছে তাদেরকে যদি আমরা আমাদের শিক্ষা ব্যবস্থায় এবং গবেষণায় আনতে চাই, এই জায়গায় আমাদের জন্য কিছু রোল মডেল আছে। যেমন চায়না এই কাজটা খুব সুন্দরভাবে করছে। চায়নার একটা খুবই বিখ্যাত একটা প্রজেক্টের নাম হচ্ছে 1000 ট্যালেন্টস প্রোগ্রাম। ওখানে তারা যেটা করে, তারা বিদেশে থাকা বিজ্ঞানীদের সাথে একটা সংযোগ স্থাপন করে এবং তাদের বিভিন্ন প্রজেক্ট হিসেবে তারা চাইনিজ বিভিন্ন লোকাল প্রজেক্টকে তারা তৈরি করে সেই গবেষকদের জন্য রেডি করে দেয়। ব্যাপারটা এরকম যে একজন সুপারভাইজার হয়তো পিএইচডির জন্য স্টুডেন্ট চাইছেন, চায়না তাদের স্টুডেন্টদেরকে কালেক্ট করে দেয় যে স্যার এই 10টা বাচ্চাকে আমরা দিলাম এই প্রজেক্টে আপনার সাথে, লোকাল ফিল্ডগুলোকে একটু ফার্টাইল করতে পারছে এবং অ্যাট দ্য সেম টাইম তারা একটা ফরেন এক্সপার্ট সাপোর্ট পাচ্ছে হায়ার এডুকেশনের জন্য। এগুলো আমাদের জন্য বড় একটা এক্সাম্পল হিসেবে কাজ করতে পারে। ভারতেও এই ধরনের বেশ কিছু সুন্দর এবং বিখ্যাত কিছু প্রজেক্ট আছে। এর মধ্যে একটা হচ্ছে বাজরা, আরেকটা হচ্ছে জিয়ান ইনিশিয়েটিভ। এখানেও প্রবাসী ভারতীয় গবেষকরা বছরে কয়েক মাস করে ভারতে এসে থাকেন, তারা ওই রিসার্চগুলোকে সুপারভাইজ করে, তারপরে আবার তারা তাদের কর্মক্ষেত্রে ফিরে যান। এভাবে জয়েন্ট ভেঞ্চারে সারা বছর এই রিসার্চাররা কাজ করেন এবং তাদের জন্য গ্রান্ট, তাদের জন্য যত রেসিডেন্স ফ্যাসিলিটিস সহ অন্যান্য যে সমস্ত ফ্যাসিলিটিস লাগে সেগুলো ভারত আয়োজন করে। জাপানেও আছে নলেজ ক্রিয়েশন প্রোগ্রাম। এখানে তারা যেটা করে, তারা বলে যে প্রবাসীরা শুধু আমাদের জন্য প্রবাসী না, ওনারা এদেরকে বলেন নলেজ পার্টনার্স। তাদেরকে জ্ঞানের পার্টনার হিসেবে তারা অ্যাকনলেজ করেন এবং সেইভাবে অনেক সফিস্টিকেটেড প্রোগ্রাম ফ্যাসিলিটিস তাদের জন্য প্রোভাইড করেন। তো এই ইনিশিয়েটিভগুলো নিয়ে যদি আমরা আরেকটু ডিটেইলে গবেষণা করি, আরেকটু ডিটেইলে এগুলো নিয়ে কাজ করি, তাহলে দেখা যাবে ইনশাআল্লাহ আমরাও আমাদের দেশেরও এখন আলহামদুলিল্লাহ প্রচুর ছেলে মেয়ে বাইরে গবেষণা করছে। প্রচুর ছেলে মেয়ে বাংলাদেশে থেকেও তারা গ্লোবালি
গবেষণার মতন যোগ্যতা অর্জন করছে।